আলটিমেটলি একটু রঙিন হতে ইচ্ছে হলো, বুঝলেন? আজকে আমরা সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে জানবো। পুরো ব্যাপারটা আলোচনা করছি এবং এখান থেকে যত রকমের প্রশ্ন হয় সমস্ত কিছু পেয়ে যাবেন। সহপাঠক্রমিক কার্যাবলী আসলে কি? পাঠ্যসূচির বাইরে শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়ক যে কোনো কার্যকলাপ সহপাঠক্রমিক কার্যাবলী। পাঠ্যসূচির বাইরে হতে হবে সেটাকে, ঠিক আছে? মানে বইয়ে আমরা যে সিলেবাস বা পাঠ্যসূচি থাকে তার বাইরে গিয়ে যত রকমের কার্যাবলী হয় যা তাদের চরিত্র গঠন করে এবং ভালো রাখে, সমস্ত কিছু সহপাঠক্রমিক কার্যাবলী। এর প্রধান লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, শুধু বই পড়া নয়, তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, কারণ শুধু বই পড়ে সর্বাঙ্গীন বিকাশ ঘটে না। সহপাঠক্রমিক কার্যাবলী কেন প্রয়োজন? কারণ শুধু বইয়ের জ্ঞান নয়, প্রকৃতপক্ষে যদি বাস্তব জীবনের সঙ্গে লড়তে হয় তাহলে বাস্তব জীবনের দক্ষতা গঠনের জন্য সহপাঠক্রমিক কার্যাবলী খুবই উপকারী। আচ্ছা, খেলাধুলা কি সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? অবশ্যই। কেন? মানে খেলাধুলার মাধ্যমে কোন কোন গুণাবলী গড়ে ওঠে যার জন্য একে সহপাঠক্রমিক কার্যাবলী বলা যায়? শৃঙ্খলা, নেতৃত্ব, দলগতভাবে কাজ করা, সহনশীলতা, অর্থাৎ একে মানে প্রতিপক্ষরা লড়ছে তাতে একে অন্যের প্রতি মানে অন্য প্রতিপক্ষের প্রতি যে এই দেখানো, সম্মান দেখানো, দলগতভাবে কাজ করা, এই সমস্ত কিছু বাড়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান কি সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? অবশ্যই হ্যাঁ। কিভাবে? সাংস্কৃতিক কার্যাবলীর উদাহরণ দিন কিছু। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক, এইগুলো যখন শিক্ষার্থীরা করছে একইভাবে তাদের মধ্যে সেই সহপাঠক্রমিক কার্যাবলীর যে উদ্দেশ্য সেটি কিন্তু সাধিত হচ্ছে। বিতর্ক সভা কেন গুরুত্বপূর্ণ? যুক্তিবোধ বাড়ায়, প্রকাশ ক্ষমতা বাড়ায়। একটা গান আছে, বিতর্ক চলতে দাও, বিতর্ক চলতে দাও, নাইবা করলে সন্ধি। বিতর্ক চলতে দাও, বিতর্ক চলতে দাও, বিতর্ক থামলে আমরা মানসিক প্রতিবন্ধী। কবির সুমনের গান। এই যে বলা হলো যে মানসিক প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধকতা যদি কাটিয়ে উঠতে হয় তাহলে সুস্থভাবে পয়েন্ট রেখে স্বাভাবিকভাবে বিতর্ক করা যায় এবং এই বিতর্ক সভা বা সঠিকভাবে যে যুক্তির সঙ্গে যে বিতর্ক সভা তা তাদের যুক্তিবোধ এবং প্রকাশ ক্ষমতা বাড়ায়। আচ্ছা, কুইজ প্রতিযোগিতার উপকারিতা কি? কুইজও তো একটি সহপাঠক্রমিক কার্যাবলী। সাধারণ জ্ঞান এবং দ্রুত চিন্তা শক্তি বৃদ্ধি, এই দুটোই লক্ষ্য। নেক্সট প্রশ্ন, স্কাউট ও গাইডের ভূমিকা কি? নেতৃত্ব, সেবা, শৃঙ্খলা শেখানো, এগুলো। সহপাঠক্রমিক কার্যাবলী কি পরীক্ষার ফলের উপর প্রভাব ফেলে? অবশ্যই প্রভাব ফেলে, তবে পরোক্ষভাবে এবং ইতিবাচক প্রভাব ফেলে। পরোক্ষভাবে ইতিবাচক প্রভাব ফেলে। বিদ্যালয়ে যে প্রার্থনা সভা হয় তা কি সহপাঠক্রমিক? অবশ্যই হ্যাঁ। আচ্ছা, এই প্রার্থনা সভার গুরুত্ব কি? নৈতিকতা জাগানো, ঐক্যবোধ তৈরি করা, এগুলোই প্রার্থনা সভার গুরুত্ব। আচ্ছা, বৃক্ষরোপণ কর্মসূচিকে আপনি সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত করেন? হ্যাঁ, অবশ্যই করি। কিভাবে? মানে কেন? কারণ পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে, দলগতভাবে কাজ করে, এটা একটি দারুণ একটি ব্যাপার বৃক্ষরোপণ। দেয়াল পত্রিকা অবশ্যই সহপাঠক্রমিক কার্যাবলী। দেয়াল পত্রিকা কেন প্রয়োজন? সৃজনশীলতা বাড়ানোর জন্য বাচ্চাদের মধ্যে, লেখার দক্ষতা বাড়ায় বাচ্চাদের মধ্যে, এই সমস্ত কিছু খুব প্রয়োজনীয় জিনিস। সহপাঠক্রমিক কার্যাবলী কোন শিক্ষানীতির সাথে সম্পর্কিত বলতে পারবেন? এনইপি 2020। ওকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিজ্ঞান প্রদর্শনীর উপকারিতা কি? বিজ্ঞান প্রদর্শনী যে হয় তার উপকারিতা কি? বিজ্ঞান মনস্কতা ও বাস্তব প্রয়োগ। বিজ্ঞান মনস্কতা শুধু থাকলেই হবে না, তার বাস্তব প্রয়োগও জানতে হবে। তো বিজ্ঞান মনস্কতা এবং বাস্তব প্রয়োগ দুটোই শেখায়। সমাজসেবা কি সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? সহপাঠক্রমিক কার্যাবলীর অবশ্যই অন্তর্ভুক্ত সমাজসেবা। কিভাবে? মানে সমাজসেবার কিছু উদাহরণ দিন দেখি। পরিচ্ছন্নতা অভিযান চালানো যেতে পারে, রক্তদান শিবির, এই সমস্ত কিছুই সমাজসেবার উদাহরণ। এগুলো সবই সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। সহপাঠক্রমিক কার্যাবলী কি সব শিক্ষার্থীর জন্যই প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই, সমস্ত শিক্ষার্থীর জন্য। গান শেখার উপকারিতা কি? মনঃসংযোগ বাড়ায়, মানসিক শান্তি বাড়ায়। নাটক করার মাধ্যমে কি শেখা যায়? আত্মবিশ্বাস বাড়ায়, প্রকাশ ভঙ্গি বাড়ায় বা সুন্দর করে, এই সমস্ত কিছু নাটক শেখার মাধ্যমে আমরা তৈরি করতে পারি। নেক্সট প্রশ্ন, স্কুল ম্যাগাজিনের ভূমিকা কি?
স্কুলে যে পত্রিকা বেরোয় সেই স্কুল ম্যাগাজিনের ভূমিকা কী? সাহিত্য চর্চা, সৃজনশীলতা, এই সমস্ত কিছু বাচ্চাদের মধ্যে নিয়ে আসে এবং তাদেরকে উন্নত করে তোলে। সহপাঠক্রমিক কার্যাবলী কি উপস্থিতির উপর প্রভাব ফেলে বলে আপনার মনে হয়, মানে অ্যাটেন্ডেন্সের উপর? সহপাঠক্রমিক কার্যাবলী স্কুলের অ্যাটেন্ডেন্সের উপর কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলে। কারণ সহপাঠক্রমিক কার্যাবলীতে মানে যে বাচ্চাটি বইয়ের প্রতিও ঠিকঠাক আকৃষ্ট হয় না, সে কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর উপরে আকৃষ্ট হয় এবং তার আগ্রহ বাড়ে, এবং আগ্রহ বাড়লেই সে স্কুলে আসবে। খেলাধুলা ও পড়াশোনার মধ্যে ভারসাম্য কেন দরকার বলে আপনি মনে করেন? শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য, দুটোই দরকার। এই শারীরিক মানসিক সুস্থতা যদি থাকে তাহলে পড়াশোনাও হবে, বাকি সব কিছুই হবে। শিক্ষক কিভাবে সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা করবেন? তিনি পরিকল্পনা করবেন, তিনি অংশগ্রহণের সুযোগ দেবেন সবাইকে, এভাবে পরিচালনা করতে পারেন তিনি। নেক্সট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কি চরিত্র গঠনে সাহায্য করে বলে আপনার মনে হয়? অবশ্যই সাহায্য করে। বিদ্যালয়ে এই সমস্ত সহপাঠক্রমিক কার্যাবলীর ফলে কি হয়? একই সঙ্গে দলগতভাবে কাজ হচ্ছে, একে অন্যকে মানতে শিখছে, মানাতে শিখছে এবং প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করছে। এটি তাদের চরিত্র গঠন করে। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব কী? দলগত মনোভাব, প্রতিযোগিতার মানসিকতা এবং একে অন্যের প্রতি সম্মান, যেটা এক্ষুনি বললাম আর কি। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপকারিতা কি বলে আপনার মনে হয়? সৃজনশীলতা বাড়ায় বাচ্চাদের, কল্পনা শক্তি বাড়ায় বাচ্চাদের, এই সমস্ত কিছুই আলটিমেটলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের চরিত্র গঠনে বিশেষ সহায়তা করে। সহপাঠক্রমিক কার্যাবলী কি স্কুল ড্রপ আউট কমাতে পারে? হ্যাঁ, অবশ্যই কমাতে পারে। এই যে একটু আগে বললাম যে শিশুরা আগ্রহ নিয়ে এই সহপাঠক্রমিক কার্যাবলীর কাজগুলি করে যাতে তাদের আগ্রহ বাড়ে এবং অ্যাটেন্ডেন্স বাড়ে, এবং এই অ্যাটেন্ডেন্স বাড়লেই ড্রপ আউট কমবে। আচ্ছা, ভাষা শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা কী? ভাষা প্রয়োগের দক্ষতা বাড়ায়। নেক্সট হচ্ছে, নৈতিক শিক্ষা কোন কার্যাবলীর মাধ্যমে দেয়া যায় বলে আপনি মনে করেন? নাটক, গল্প, আলোচনা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা নৈতিক শিক্ষা দিতে পারি। দলগত খেলায় কি শেখা যায়? সেই একই প্রশ্ন ঘুরিয়ে আবার সহযোগিতা, নেতৃত্ব, একে অন্যের প্রতি সহনশীলতা, সম্মান দেখানো, প্রত্যেকটি জিনিসই দলগত খেলায় বাড়ে, যা তাদের চরিত্র গঠন করে। সহপাঠক্রমিক কার্যাবলী কি জীবিকা দক্ষতা শেখায়? হ্যাঁ, অবশ্যই শেখায়। নেক্সট প্রশ্ন, রান্না বা কারুশিল্প কি সহপাঠক্রমিক কার্যাবলী? অবশ্যই হ্যাঁ। সহপাঠক্রমিক কার্যাবলী মূল্যায়ন করা উচিত কি? অবশ্যই সহপাঠক্রমিক কার্যাবলী মূল্যায়ন করা উচিত। মূল্যায়নের উদ্দেশ্য কি? অংশগ্রহণে উৎসাহ দেওয়া, অর্থাৎ আরও বেশি শিক্ষার্থী যেন সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে আসতে পারে। বিদ্যালয়ে ক্লাব ব্যবস্থা কেন দরকার? নির্দিষ্ট আগ্রহ বিকাশের জন্য বিদ্যালয়ে ক্লাব ব্যবস্থা প্রয়োজনীয়। নেক্সট প্রশ্ন, পরিবেশ ক্লাবের কাজ কি? পরিবেশ রক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানো পরিবেশ ক্লাবের কাজ। ওকে, নেক্সট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কি আত্মনির্ভরতা বাড়ায় বলে আপনার মনে হয়? অবশ্যই সহপাঠক্রমিক কার্যাবলী আত্মনির্ভরতা বাড়ায়, নিজের প্রতি নির্ভরশীলতা বাড়ায় এবং তাকে স্বগঠিত করে তোলে। শিক্ষার্থীর লুকোনো প্রতিভা প্রকাশ পায় কিভাবে? সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে, অর্থাৎ তার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটা হয়তো সে নিজেই জানে না ঠিক করে, কিন্তু আমাদের সমাজ, বিদ্যালয় তথা রাষ্ট্র প্রত্যেকের উচিত তাদের মধ্যে যে ট্যালেন্ট আছে তাকে খুঁজে বের করে নিয়ে আসা, তাই না? বিদ্যালয়ে সাহিত্য সভার গুরুত্ব কি? পাঠাভ্যাস তৈরি, চিন্তাশক্তি বাড়ানো, এই সমস্ত কিছু সাহিত্য সভার গুরুত্ব। নেক্সট প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কি আনন্দদায়ক শিক্ষা দেয়? অবশ্যই আনন্দদায়ক শিক্ষা দেয় বলেই তো উপস্থিতির হার বাড়ে, ছেলেপেলেরা আকৃষ্ট হয় বেশি এবং ড্রপ আউট কমে, তাই না? নেক্সট প্রশ্ন, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নত হয় কিভাবে? একসাথে কার্যাবলীতে অংশগ্রহণে, অর্থাৎ এই সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অনেকাংশেই উন্নত হয়। সহপাঠক্রমিক কার্যাবলী কি আত্মবিশ্বাস বাড়ায় বলে আপনার মনে হয়? হ্যাঁ, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা বাড়ায়, নিজের প্রতি কনফিডেন্স তৈরি করে। নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলী যদি না থাকে তাহলে বিদ্যালয়ে কি কি সমস্যা হতে পারে বলে আপনার মনে হয়? একঘেয়েমি আসবে, আগ্রহহীনতা আসবে, বাচ্চারা আকৃষ্ট কম হবে, ড্রপ আউট বাড়তে পারে, সমস্ত কিছু হতে পারে। নেক্সট প্রশ্ন, আধুনিক শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলীর স্থান কেমন?
অবশ্যই আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি না থাকলে বাচ্চারা আগ্রহ হারিয়ে ফেলবে এবং আগ্রহ হারিয়ে ফেললে বাচ্চারা আল্টিমেটলি স্কুলের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। দূরে থাকবে আরকি। একজন আদর্শ শিক্ষকের সহপাঠক্রমিক কার্যাবলীতে ভূমিকা কী? উৎসাহ দেওয়া, তার পথ প্রদর্শক হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু একজন শিক্ষকের ভূমিকা। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, আশা করি একদম সহজ সরলভাবে আমি আলোচনাটা করতে পেরেছি এবং আপনাদের বোঝাতে পেরেছি। কনসেপ্ট তৈরি করুন। এর উপরেই সমস্ত কিছু থাকবে আশা করা যায়। সহপাঠক্রমিক কার্যাবলীতে এর থেকে বাইরে আর কি আসতে পারে বা কি ধরতে পারে? এগুলো ভালো করে রেডি করুন। ইন্টারভিউয়ের ভিডিও রোজ আসছে। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে ইন্টারভিউ সংক্রান্ত, শুধুমাত্র ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাকে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।